হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ আটা ও 2টো আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। ওই সাথে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। ওই সাথে হাফ চা চামচ পরিমাণে একটু জোয়ান 2 হাতে করে ঘষে দিয়ে দিলাম। এরপর লবণ, জোয়ান ও আটাটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এখানে অল্প অল্প করে জল দিয়ে বেশ নরম একটা ডো মতো রেডি করে নেব। একেবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। রুটি সবজি বানানোর ইচ্ছে যদি না হয়, আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই চটজলদি, খুবই সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। তো এটা একটা বেশ ডো মতো তৈরি করে নেব। তো দেখুন, এভাবে এটাকে মাখতে মাখতে একটা বেশ নরম ডো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এটা বেশ ভালো একটা ডো মতো এখন রেডি করে নিয়েছি। এরপর এর থেকে আমি কয়েকটা একই সাইজের লেচি কেটে নেব। তো যে পরিমাণ আমি এখানে আটা নিয়েছি তার থেকে আমার মোট 3টে মতো বেশ মিডিয়াম সাইজের লেচি এখানে রেডি করে নিয়েছি। তো দেখুন, এখানে 3টা লেচি একদম রেডি করে নিলাম। তারপর এটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো এটাকে এখন রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে একটু গ্রেট করে নেব। তো এই জন্য একটা গ্রেটারের যে দিকটাতে বড় ছিদ্র আছে সেই ছিদ্রটা দিয়ে একটু আলু দুটোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করলে আলুটা বেশ একটু দানা দানা দেখা যাবে, সেজন্য এখানে আলুটাকে বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো দেখুন, এখানে একটা হয়ে গেছে, আবারও একটা আলুকে ওই একইভাবে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপি। এটাকে সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের জন্য বা রাতের দিকে ডিনারেও এটাকে বানিয়ে ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি রেসিপি। তো দেখুন, এভাবে আলু দুটোকে গ্রেট করে নিয়েছি। এরপর আলুটাকে 2বার জল বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম জলটাকে খুব ভালো করে নিংড়ে নিয়েছি। দেখুন, একদমই ঝরঝরে হয়ে গেছে, একদমই কোনো জল নেই। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, ছোট্ট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর সাথে এখানে 10-12টা মতো কারি পাতা একটু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কারি পাতার টুকরোটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দেব মশলার মধ্যে এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ পরিমাণে। ওই সাথে হাফ চা চামচ পরিমাণে এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং এখানে হাফ চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ওই সাথে এখানে কালারের জন্য প্রায় 1/4 টিস্পুন পরিমাণে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে কোনো মশলা দিচ্ছি না। এই মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এখানে 2টো কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণটা এখন আমি এখানে ব্যবহার করিনি। লবণটা যদি আলুর মধ্যে আগে থেকে দিয়ে দিই তাহলে এটার থেকে জল বেরিয়ে আসবে, তাহলে রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে। তো সেজন্য আলুটা যাতে একটু ঝরঝরে থাকে সেজন্য এটাকে প্রথম অবস্থায় এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর লবণটা পরে ব্যবহার করে নেব। তো দেখুন, এইভাবে আলুটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। তো এটাকে এভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ওই যে 3টে লেচি কেটে রেখেছি সেটাকে এখন একটু দেখে নিচ্ছি। তো দেখুন, ঢাকাটা খুলে নিলাম। এরপর এখান থেকে একটা করে লেচি নেব আর চাকি বেলনের সাহায্যে একটু এভাবে মেলে নেব। তো ওই জন্য এখানে একটু শুকনো আটা দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে একটা লেচি নিয়ে এটাকে খুব ভালো করে একটু বেলে নেব। বেশ একটু বড় রুটির মতো করে এটাকে বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাছাড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এভাবে একটা বড় রুটির মতো করে বেলে নিচ্ছি। তো এগুলো খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। বেশ মিডিয়াম ধরনের রুটির মতো করে এগুলোকে বেলে নিতে হবে। তো দেখুন, এটা একটা বেলা হয়ে গেছে। তো দেখুন, এটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলা না, এরকম ধরনের করে বেলে নিয়েছি। তো এরপর এটাকে আমি আবারও এই চাকতির উপরে একটু বেলে নিয়েছি। তারপর ওই যে আলুটা মশলা মাখিয়ে রেডি করে রেখেছি ওই আলুটা এখান থেকে কিছুটা নিয়ে নেব। তো যে পরিমাণে আমি আলুটা নিয়েছি এই আলুটাকে আমি 3 ভাগে ভাগ করে 3টা লেচির উপরে এই একইভাবে সমানভাবে একটু নিয়ে নেব।
তো এখানে দেখুন নিয়ে নিয়েছি কিছুটা আলুর মশলা, তারপর এটাকে নিয়ে একটু এইভাবে হাতে করে ছড়িয়ে নিচ্ছি। এভাবে একটু গোল করে ছড়িয়ে নেব এবং সাইডের জায়গাগুলো একটু করে বাকি রেখে দেব। তো বন্ধুরা এরকম এই কাঁচা রুটির মধ্যে কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এটা ভীষণই টেস্টি এবং ভীষণই চটজলদি তৈরি হয়ে যায়। বাড়িতে কোনো কিছু সবজি না থাকলে এইরকমভাবে আলু দিয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। তো দেখুন লবণটা এরপর আমি এখানে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ একটু নিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এরপর এটাকে এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। তো প্রথমে এইভাবে একটু বড় করে নেব, এগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এভাবে করে নেব, একদম গোল করে এগুলোকে রেডি করব না। তো দেখুন এইভাবে একটা করে নিয়েছি মুড়ে এবং শেষ প্রান্তটা নিয়ে এসে এইভাবে একটু টিপে দিলে এটা খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে। তারপর হাতে করে একটু দুদিকটাই খুব ভালো করে চেপে চেপে এইভাবে এটাকে একটু ঠিক করে নিচ্ছি। তো এইভাবে চেপে দিলে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে, এটা আর বেরিয়ে যাবে না। তো দেখুন এটা এইভাবে খুব ভালো মতো সেট হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। তো দেখুন এইভাবে এগুলোকে রেডি করে নিয়েছি। তো এখানে আমার ৩টাই রেডি করা হয়ে গেছে। তো দেখুন এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিচ্ছি, তাতে একটু খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে এটাকে খুব ভালো করে তেল মাখিয়ে নিয়ে এই থালার মধ্যে এই সমস্ত নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তো দেখুন ৩টে এখানে খুব ভালো করে দিয়ে দিয়েছি। এদিকে গ্যাসে আমি আগে থেকে জল গরম হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এই থালাটা এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে ১০ মিনিটের জন্য একটু স্টিম করে নেব। মিডিয়াম ফ্লেমে প্রায় ১০ মিনিট মতো এটাকে স্টিম করে নিয়েছি। এটা খুব ভালো মতো এখন স্টিম হয়ে গেছে। দেখুন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে আমি এখান থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন আলুর সাথে, সেক্ষেত্রে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে মিশিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে একটা চপিং বোর্ডের মধ্যে সবগুলো নিয়ে নিলাম। এগুলো এখন একটু নামিয়ে আমি ৫ মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। তারপর এগুলোকে চপিং বোর্ডের মধ্যে নিয়ে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে নেব। তো প্রথমে দুদিকের অংশগুলো একটু কেটে নিচ্ছি। শেষ প্রান্ত দুদিকের এইভাবে কেটে নিচ্ছি। তারপর মধ্যখানের অংশটাকে এভাবে সমান ভাগে ভাগ করে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সেই জন্য এগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করেছি, যাতে এই রেসিপিটা তৈরি করতে সুবিধা হয়। তো দেখুন এভাবে কিছুটা ছাড়া ছাড়া একটু করে এভাবে কেটে নিচ্ছি। তো এই একইভাবে আমি সমস্ত যে নাস্তাগুলো রেডি করে রেখেছি সবগুলোকে এই একইভাবে একটু কেটে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে করে কেটে নিলাম। তো প্রথমের একটা আমার নাস্তা রেডি করে নিয়েছি, আবারও যে দুটো আছে একইভাবে ওগুলোকে একটু কেটে নেব। তো এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন আলুর লাচ্ছাগুলো বেশ ভালো মতো দেখা যাচ্ছে এবং আলুটাও এই রুটির মধ্যে খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। তো এরপর এগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলোকে কেটে আগে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা একটা দারুণ হেলদি। এটা খুব কম মশলা দিয়ে ব্যবহার করেছি, খুব অতিরিক্ত মশলা ব্যবহার এখানে করিনি। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এটাকেও এইভাবে একটু কেটে নিলাম, তারপর এগুলোকেও থালের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ভীষণই নরম মতো রেডি হয়েছে, এগুলো একদমই শক্ত হয়ে যায়নি। তো দেখুন এরপর সবগুলোই আমি একটা থালার মধ্যে কেটে রেডি করে নিয়েছি। তো এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তারপর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই দুটো টমেটোই এখানে নিয়ে নিচ্ছি। টমেটোর টুকরোটা নেওয়া হয়ে গেলে এখানে ২ টুকরো আদা নিয়ে নিচ্ছি, ওই সাথে একটা পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এরপর মিক্সির জারটা ঢাকা দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু পেস্ট করে নেব। তো দেখুন এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এই পেস্টটা একদম রেডি হয়ে গেল। এদিকে আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, তাতে এখানে ২ চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেব ১/২ চা চামচ পরিমাণে গোটা জিরে। তো জিরেটাকে এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো জিরেটা যখন খুব ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব ওই যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এখানে এই পর্যায়ে জিরে দেওয়ার পর দুটো পেঁয়াজ এখানে দিয়ে ফ্রাই করে নিতে পারেন। তারপর এখানে এই গ্রেভিটা দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এটা আবারও টেস্টি মতো রেডি হবে। তো দেখুন আমি এখানে পেঁয়াজ ছাড়াই এটা তৈরি করেছি। তো এরপর এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওই সাথে এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো। তো দেখুন এরপর মশলাটা দিয়ে খুব ভালো করে
একটু কষিয়ে নেব, যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন এটা এখন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছি। এরপরে যে সমস্ত নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম সবগুলো এখানে এর মধ্যে দিয়ে দেব। তারপর এগুলোকে প্রায় 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে এই গ্রেভির মধ্যে এগুলোকে একটু মিশিয়ে নেব। তো এইভাবে 2 মিনিট পর্যন্ত এগুলোকে একটু রান্না করে নেব। তাহলে সমস্ত গ্রেভি এগুলো এই নাস্তার মধ্যে খুব ভালো মতো কোট হয়ে যাবে এবং এগুলো খেতে ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার দুটো জিনিস স্কিপ হয়ে গেছে। ওই গ্রেভিটা তৈরি করার সময় আমি এখানে একটু লবণ দিয়েছিলাম, প্রায় 1/4 টিস্পুন পরিমাণে লবণ দিয়েছিলাম। ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। তো এখানে দুটো জিনিস একদমই স্কিপ হয়ে গেছে, সেজন্য একটু বলে দিলাম। তো দেখুন এরপর সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে সব শেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি এখানে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দেওয়ার পরেও একটু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে খুব অল্প সময়ের জন্য একটু মিশিয়ে নেব, তারপর এটাকে সার্ভ করে দেব। তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে। তো দেখুন সবকিছু খুব ভালো করে এখন মেশানো হয়ে গেল। তো এরপর এটাকে এভাবে রেডি করে নিয়ে একটা প্লেটে নিয়ে সার্ভ করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা খুবই হেলদি ও টেস্টি একটা রেসিপি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি, তারপর একটা প্লেটে এগুলোকে সার্ভ করে নিয়েছি। তো দেখতে এগুলো ভীষণই সুন্দর হয়েছিল এবং খেতে তো অসাধারণ হয়েছিল। বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো দেখুন এরপর আমি এগুলোকে একটা প্লেটে এভাবে একটু নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে সবগুলোই নিয়ে এগুলোকে সাজিয়ে নিলাম, তারপর এটাকে সার্ভ করে দিলাম। তো এটার উপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঁটা চামচটা দিয়ে এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। এটা দেখেই বুঝতে পারছেন কতটা নরম মতো রেডি হয়েছে। এগুলো ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। ভীষণই চটপটা একটা রেসিপি। তো দেখুন আলুর লাচ্ছাগুলো ভেতর থেকে পুরো দেখা যাচ্ছে এবং খুব ভালো মতো এগুলো মশলার মধ্যে কোট হয়ে গেছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।